নমস্কার বন্ধুরা, কুকিং উইথ মনীষাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব সাবুদানার খিচুড়ির রেসিপি। এই রেসিপিটি আপনারা কোনো উপবাসের দিন বা ব্রেকফাস্ট কিংবা টিফিনে বানিয়ে নিতে পারেন অতি সহজেই। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই সাবুদানার খিচুড়ি বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে। সাবুদানার খিচুড়ি বানানোর জন্য এখানে প্রথমে নিয়ে নিচ্ছি 200 গ্রাম বড় দানার সাবু। সাবুটাকে প্রথমে জল দিয়ে একবার ধুয়ে নিয়েছি, আর এর যে সাদা জলটা বেরোবে সেটাকে ফেলে দিতে হবে। তারপর যতটা পরিমাণ সাবু নেব সম পরিমাণ জল দিয়ে সাবুটাকে 5 থেকে 6 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। হাফ কাপ পরিমাণ বাদাম এখানে ড্রাই রোস্ট করে নিয়েছি। প্রথমে বাদামগুলো ভালো করে ভেজে নেওয়ার পর একটি পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এরপর কড়াইটাকে পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার ভালোভাবে ফোড়নটাকে ভেজে নিতে হবে। এরপর আগে থেকে সিদ্ধ করে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, একটু লাল লাল করে। আলুটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি কারি পাতা। বাদামটা ভেজে নেওয়ার পর খোসা ছাড়িয়ে রেখেছিলাম। আলুটা ভাজার সময় দিয়ে দিলাম বাদাম, হাফ কাপ পরিমাণ কিশমিশ যুক্ত করলাম, কাঁচা লঙ্কা কুচানো দিলাম, স্বাদ অনুযায়ী রক সল্ট যুক্ত করলাম। এরপর যুক্ত করলাম 1 চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার। আলুটাকে সমস্ত উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই রেসিপিতে আমি কোনো রকম হলুদ গুঁড়োর ব্যবহার করিনি। সমস্ত উপকরণ ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি ভিজিয়ে রাখা সাবুদানা। আলুর সাথে সাবুদানা এইভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ চিনি। 1 চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম, আর সর্বশেষে উপর থেকে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ কুচানো ধনেপাতা। তারপর সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকাটা খুলে নেওয়ার পর খিচুড়িটাকে
আবারও ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। কোনো রকম ভেজা ভাব যাতে না থাকে, একটা ঝরঝরে সাবুদানার খিচুড়ি এখানে বানিয়ে নিয়েছি। ঝরঝরে সাবুদানার খিচুড়ি পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন, যাতে আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।